হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে বিশেষ করে থাম্বনেল দেখে বুঝতে পারছেন কিভাবে আপনারা এক ক্লিকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ফটো অথবা অবজেক্টের যে কোনো অবজেক্ট অথবা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এ টু জেড প্রসেস দেখাবো। ফোন অথবা পিসি দিয়ে দুইটা দিয়েই সম্ভব। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনাদের ফোন অথবা পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাহলে আপনারা করতে পারবেন। এ টু জেড একটা দেখাবো সিস্টেম। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 5 টাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন সকল ধরনের আপডেট পাওয়া যান। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা জাগাবেন নেক্সট ভিডিও তৈরি করার জন্য। চলুন আমি দেখাচ্ছি কিছু সাইট। যে কোনো ব্রাউজার ওপেন করলে হবে। দেখতে পাচ্ছেন এই সাইটে কিন্তু কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং এখান থেকেও চাইলে আপনারা এডিটও করতে পারবেন। এটাও দেখাবো। এই সাইটের ইউআরএল দেখেন, এটার সিস্টেম রয়েছে কিছু। আমরা সিম্পলি এখান থেকে একটা ফটো, যেমন এই ফটোর অবজেক্টটাই আমরা করব, অবজেক্টটা রিমুভ করে দেব। পিছনকার ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা সেভ করে দিচ্ছি। সেভে ক্লিক দিয়ে আমরা এটাও নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন এখান থেকে সেভে ক্লিক দিচ্ছি। সেভে ক্লিক দিলে আমাদের ডাউনলোডটা হবে। আচ্ছা, এখানে গেলাম, যা এখানে আপলোডে ক্লিক দিবেন। আপলোডে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এটা সিলেক্ট করলাম। আপনি যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি। এখান থেকে আপনি চাইলে এই যেগুলো যদি মনে হয় যে এগুলো আর একটু করতে হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে নিজে এডিট করতে পারেন। এই যে এখান থেকে দেখেন এভাবে এডিট করতে পারবেন। এখানে ক্লিক দিলে দেখেন এখানে হয়তোবা এভাবে আপনারা চাইলে এডিট করে নিতে পারবেন। আমি যেভাবে দেখালাম, এটা ছোট বড় করতে পারবেন। এই ব্রাশ টুলটা এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। এভাবে চাইলে খুব সহজে কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। রিমুভ করে এখান থেকে এডিটে ক্লিক দিয়ে এখান থেকে চাইলে আপনারা আদার্স যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো ব্যাকগ্রাউন্ডটা আপলোড করে দিতে পারেন। আপনাদের যেগুলো ফটো রয়েছে সেগুলো ফটোর সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন। 100% শিওর থাকেন। এভাবে চাইলে কিন্তু আপনারাও এগুলো করতে পারেন। তারপরে এখানে ডাউনলোডে ক্লিক দিলে কিন্তু ডাউনলোড হবে। এখান থেকে আপনার যেগুলো দুই একটা অবজেক্ট ছাড়া পড়লে এখান থেকে করতে পারেন। এখানে ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক দিই সেক্ষেত্রে আমরা ফটোটা দেখতে পারবো। আমি আরো কিছু সাইট দেখাবো আপনাদের, যেভাবে আপনারা করে নিতে পারেন। এই একটা সাইট দেখতে পাচ্ছেন, এই সাইটও সেম সিস্টেম। এটার লেখা নেই, কিন্তু এখানে সব সাইটে আদার্স ফিচারগুলো রয়েছে। এখানে আপনি টুলস এপিআই দেখতে পারবেন। এটা প্রিমিয়ামও আছে, ফ্রিও আছে, আপনারা যেটা ইউজ করেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইটে এটা অ্যাড করে দিতে পারবেন এপিআই এর মাধ্যমে। এখানে প্রিমিয়ামে ক্লিক দিলে এর প্রাইসগুলো দেখতে পাচ্ছেন। পার ইমেজ কিরকম প্রাইস, 1 সাবস্ক্রিপশন প্ল্যান। তারপরে এখানে পেয়ে দেখতে পাচ্ছেন ইমেজ গুলো, আপনারা দেখে নিতে পারেন। ভালো লাগলে পেইড রান করতে পারেন। অ্যাডোবে দেখতে পাচ্ছেন, এখানেও সেম সিস্টেম। সিম্পলি আপলোড করব আমরা, যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এখান থেকে আপলোড করে নেব। এখানে হয়তোবা আমাদের একটু হবে। দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজিংয়ে ক্লিক দেব। ব্রাউজিংয়ে ক্লিক দিয়ে আমি সাবধানে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এখানে ওপেন করতেছি। ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের এটার অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে খুব সহজে। দেখতে পাচ্ছেন এটাও আপনি চাইলে এডিট করে নিতে পারবেন। এখানে এগুলো এডিট করে নিতে পারবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলে এখানে জয়েন করতে হবে, আপনারা জয়েন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে আপনাদের মেলটা দিবেন। মেল দিয়ে মনে হয় হবে না, তারপরে আমি চেক করি, যদি হয় আমি আপনাদের দেখাচ্ছি। ইমেলটা নিয়ে যাই, না হওয়ারই কথা। এখানে আপনারা চাইলে রিয়েল মেলটা ইউজ করবেন। আমি দেখানোর ক্ষেত্রে এটা দেখাচ্ছি। এটা না, এখানে আমরা পেস্ট করে দিই। কন্টেনারে যদি ক্লিক দিই সেক্ষেত্রে নিবে না। এখানে আপনারা মেল দিলেই ডাউনলোড করতে পারবেন। তারপরে একটা সাইট সেম আদার্স, এখানে আপনাদের কোনো সমস্যা হলে ডাইরেক্টলি লাইভ সেট করতে পারবেন। এখানে যদি আপলোডে আমরা ক্লিক দিই,
দেখেন আপলোডে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, সাপোজ ধরেন এটা, এখানে ক্লিক দিলে আমরা এখানে অবজেক্টটা রিমুভ করতে পারবো। দেখেন এখানে প্রসেসিং দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এটা প্রসেসিং দেখাচ্ছে। আদার্স শুধু এখানে প্রিভিউ করে নিতে পারবেন, এডিট, তারপরে এডিট এই ইমেজ এখান থেকে করতে হবে। আর এখান থেকে শুধু এডিট প্রিভিউ আমরা ক্লিক দিই শুধু, এখানে তাহলে দেখতে পারবো। তাহলে দেখতে পাচ্ছেন এভাবে ক্লিক দিলে এই যে দেখতে পাচ্ছেন পিছনকার ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হচ্ছে। এখানে এডিট করার অপশনগুলো রয়েছে, খুব সহজে আপনারা চাইলে এগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করে এডিট করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন নিশ্চয় এভাবে এডিট করে। এখানে টোটালি ফ্রি, কোনো সাইন আপ করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাইন আপ করতে হবে না। এই যে ডাউনলোড হয়ে গেছে যেগুলো দেখাচ্ছি, এটাও সেম আদার্স সাইটের মতনই। এদের ফিচারগুলো দেখতে পাচ্ছেন, ফ্রি টুলস এগুলো ফ্রি। তারপরে এখানে এগুলো অবজেক্টও করতে পারবেন। তারপরে এখানে এপিআই এদেরও রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে যদি স্টার্ট ফ্রম ফটো এখানে আমরা ক্লিক দিই, বিভিন্ন ধরনের ফটো দেখতে পারবো। এই অবজেক্টটা রিমুভ করবো, এটা সাপোজ ধরলেন। তারপরে এখানে আমরা দিলি মোটামুটি যেগুলো অবজেক্ট রয়েছে সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন চলে গেছে। আপনি B4 দিলে B4 এরটা দেখতে পারবেন, তারপর আপনার দেখতে পারবেন। এখান থেকে আপনি করতে পারেন। আবার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু মেক করতে পারবেন এখান থেকে যে কোনো ধরনের পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এভাবে ফোন থেকে আপনার সাপোজ ধরেন এই যে কোন একটা ফটো এখানে সাপোজ ধরেন এটাই আমরা ডাউনলোড করবো এখান থেকে, সেভ অ্যাজ দিয়ে এখানে ডাউনলোড করলাম, পরে এখানে চলে যাব, যাই এখান থেকে এটা কেটে দিলাম। এই কয়েকটার থেকেই কিন্তু আমরা পাসপোর্ট সাইজের ফটোগুলো বের করে নিতে পারবো। আমরা এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এটা কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, যেটা সিলেক্ট করছি অটোমেটিকলি এটা আছে। এখান থেকে ডাউনলোড করলে এই এডিট করবেন একটু, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমরা এইচডি দিব না, সেক্ষেত্রে প্রো লাগতে হবে, সেক্ষেত্রে ফ্রি দেবো। এখান থেকে আমাদের ডাউনলোডটা হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে কেটে বাদ দিবেন, কীরকম আর কি পাসপোর্ট সাইজের ফটোর সাইজ লাগে সেরকমভাবে আপনারা এটা এডিট করে নিতে পারবেন। এভাবে দেখেন, তো আপনারা চাইলে এডিট করে নিতে পারবেন, এগুলো এডিট করে নিয়ে এগুলো কাজ করতে পারবেন। এভাবে সেভ দিলে আমি সেভ হয়ে যাবে, এখানে সেভ অ্যাজ দিলে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে চাইলে খুব সহজে এগুলোর থেকে পাসপোর্ট সাইজের ফটোগুলো করতে পারেন। দেখতে পাচ্ছেন এটাও সেম সিস্টেম, এখানে চুজ ইমেজ, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এখানে ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম ওয়ে এগুলো সাইটে সবগুলো যতগুলো সাইট আমি আজকে দেখাইছি সবগুলো সেম ওয়ের সাইট আর কি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। এখানে খুব সহজেই এইগুলো সাইট থেকে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, অবজেক্ট রিমুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কোনো ফটোর থেকে অবজেক্ট রিমুভ করতে পারবেন, এই যেভাবে রিমুভ করতে পারবেন। তারপর এখানে ক্লিক দিলে আবারও আসবে, এখান থেকে এডিট টুলসে দিয়ে আমরা ফুল ইমেজ এখানে তারপরে প্রিভিউ দেখতে পারবেন। আমরা ফুল ইমেজে যদি ক্লিক দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিটাই আমরা কাজ করব। এখানে করতে হবে না, এগুলো করে দেখে নেবেন। এভাবে চাইলে খুব সহজেই কিন্তু এগুলো সাইট থেকে আপনারা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমি যেভাবে দেখলাম 100% ফ্রিতেই রিমুভ করতে পারবেন ফটো অথবা যে কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কী নিয়ে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, টুইটার, লিঙ্কিং এগুলোতে জানিয়ে দিতে পারেন। এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন হতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।